আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা ইউকেতে ওভারসিজ ওয়ার্কার আছে এবং তাদেরকে যদি তাদের এমপ্লয়াররা এক্সপ্লয়েট করে থাকে, সেক্ষেত্রে হোম অফিস খুব স্ট্রিক্ট অ্যাকশনে যেতে যাচ্ছে। এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতেন। নতুন ভিসা রুল ইন্ট্রোডিউস করেছে এবং এই ভিসা রুলটা খুবই স্ট্রিক্ট এবং খুবই কঠিন এবং খুবই শাস্তিমূলক। সেটা মূলত এমপ্লয়ারদের জন্য। যেসব এমপ্লয়াররা যে ওভারসিজ কিংবা ইন্টারন্যাশনাল যে ওয়ার্কার আছে তাদের উপরে যদি তারা এক্সপ্লয়েট করে কিংবা তাদের উপরে যদি বিভিন্ন ধরনের ইরেগুলারিটি করে, সেটার জন্যে ভীষণ রকমের অ্যাকশনে যাবে হোম অফিস। এই সংক্রান্ত ব্যাপারে তারা নতুন রুলস এনেছে। তো গভর্নমেন্ট তারা বলছে যে কোনোভাবেই তারা টলারেট করবে না যদি কোনো এমপ্লয়ার তারা যদি ব্রিচ করে থাকে যে ভিসা রুলস আছে, সেই ভিসা রুলস যদি তারা ব্রিচ করে এবং সেটি ইন রেসপেক্ট অফ ওভারসিজ ওয়ার্কার যারা আছে তাদের প্রতি, এবং স্যাংশন যেটা আছে এগেনস্ট সাচ রগ এমপ্লয়ার্স, এবং তাদের বিরুদ্ধে যে অ্যাকশন এবং স্যাংশন সেটা আরও কঠিন করা হবে। এবং তাদের যে সিরিয়াস এমপ্লয়মেন্ট যে ব্রিচ করবে সেটার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্ল্যান দেওয়া হবে। সেই প্ল্যানটা মূলত 12 মান্থসে থাকবে এবং যদি সেই প্ল্যান যদি তারা ঠিকমতো না করে এবং তারা যদি রিকভারি না করে তাহলে পরে তাদের বিরুদ্ধে আরও কঠিন স্যাংশন আসবে। সেটা হচ্ছে যে তাদের 2 বছরের জন্যে তারা ওভারসিজ থেকে ওয়ার্কার আনা ব্যান হয়ে যাবে। তো এই এমপ্লয়াররা যে ধরনের এক্সপ্লয়টেশন করে সেটার এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে তাদেরকে মিনিমাম ওয়েজেস দেওয়া হয় না, পে স্লিপ দেওয়া হয় না, সিক পে দেওয়া হয় না, হলিডে পে দেওয়া হয় না, এবং যেসব ওভারচার্জ ফর স্পন্সর ফিস অনেক সময় দেখা যায় তাদেরকে স্পন্সর ফিসও তাদের কাছ থেকে নেওয়া হয়। তো এইগুলো মূলত যদি না করা হয়, না দেওয়া হয়, তাহলে পরে এগুলো এই ব্রিচের ভিতরে পড়বে। আর এই ব্রিচের ভিতরে পড়লে যারা পড়বে তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট ক্র্যাকডাউন করবে এবং যে ওভারসিজ ওয়ার্কার আছে তাদেরকে প্রোটেকশন করবে, বিশেষ করে যারা ভালনারেবল আছে। এটার জন্যই মূলত এই নিউ ভিসা রুলস ফর বিজনেস এমপ্লয়িং মাইগ্রেন্ট ওয়ার্কার্স। আর এই যে নেগলিজেবল যে কনসিকুয়েন্স আছে ফর সাচ ব্রিচ করার পরিপ্রেক্ষিতে, এটার জন্যে তারা রোবাস্ট রুলস উইথ ভিগোরিয়াস পেনাল্টিস আর বিং ইন্ট্রোডিউস, তাদের বিরুদ্ধে ভিগোরিয়াস পেনাল্টিও তাদের জন্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো যারা এই ধরনের এক্সপ্লয়টেশন করবে কিংবা এই ব্রিচ করবে তাদের ক্ষেত্রে আমি বলেছি যে 12 মান্থের তাদের অ্যাকশন প্ল্যান দেওয়া হবে এবং পরবর্তীতে যদি তারা সেটা আবারও ব্রিচ করে সেক্ষেত্রে 2 ইয়ার্সের তাদের স্যাংশন দেওয়া হবে, তারা আর ওভারসিজ কোনো ওয়ার্কার আনতে পারবে না। এবং তাছাড়াও যেসব স্যাংশন ওই সব এমপ্লয়ারদের ভিতরে দেওয়া হবে যারা মূলত এই রুলস ব্রেকিং করবে, তার ভিতরে প্রথম হচ্ছে ফিনান্সিয়াল পেনাল্টি নোটিশেস, নাম্বার 2 হচ্ছে বিজনেস ক্লোজার অর্ডারস, বিজনেস ক্লোজ করে দিতে পারে, ফিনান্সিয়াল পেনাল্টি নোটিশ দিতে পারে, আর হচ্ছে পটেনশিয়াল প্রসিকিউশন এবং ক্রিমিনাল কিন্তু প্রসিকিউশন হতে পারে। তো এই সংক্রান্ত ব্যাপারে মিনিস্টার ফর মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ যে সীমা মালতোহারা এমপি আছেন, উনি বলেছেন যে আমরা কমিটেড ছিলাম, আমাদের যে ম্যানিফেস্টো ছিল ইলেকশনের আগে সেখানে আমরা বলেছিলাম যে আমাদের যে পাওয়ার আছে সেটা দিয়ে আমরা ইনশিওর করব যে কোনোভাবে যেন ইমিগ্রেশন সিস্টেমটা অ্যাবিউজ না হয় এবং
এই অ্যাবিউজ থেকে এটা বের করে নিয়ে আসতে হবে এবং এটার আরও স্ট্রংগেস্ট করতে হবে এবং যেসব এমপ্লয়াররা এই ধরনের ফ্লড কিংবা এই ধরনের রুল যারা ব্রিচ করবে কিংবা ইন্টারন্যাশনাল ওয়ার্কারদেরকে যদি এক্সপ্লয়েট করে ফর কস্ট দে আর অলওয়েজ সাপোজ টু পে, দ্যাট মিনস অনেক সময় আমরা জানি যে স্পন্সরশিপ যেসব কস্ট থাকে সেসব কস্ট কিংবা তাছাড়াও অনেক মানি নেওয়া হয়, সেগুলো যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে সিরিয়াস স্যাংশন এবং সিরিয়াস অ্যাকশনে তারা যাবে। তো দেখা গেছে যে 856 এনফোর্সমেন্ট ভিজিট মূলত হয়েছিল ইন অক্টোবরে এবং এবং অক্টোবর 2023-তে এবং সেখানে প্রায় 460 পিপল মূলত অ্যারেস্ট হয়েছিল এবং 450 স্পন্সর লাইসেন্স মূলত রিভোক হয়েছিল। এছাড়াও এমপ্লয়মেন্ট একটা রাইট বিলস এই মুহূর্তে পার্লামেন্ট আছে, সেটাও হয়তো খুব শীঘ্রই পাস হয়ে যাবে। তো যেসব এমপ্লয়ার তারা ফ্রডুলেন্ট করছে কিংবা যারা এই ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের এক্সপ্লয়েট করছে তাদের জন্য এটা একটা ওয়ার্নিং, তাদেরকে এই ব্যাপারে স্যাংশন যে কথা আমি বলেছি। অতএব এই যে নতুন যে ভিসা রুলস যেটা মূলত বিজনেস যে এমপ্লয়িং মাইগ্রেন্ট ওয়ার্কার্স তাদের ভিতরে তাদের বিরুদ্ধে আসবে, অতএব এমপ্লয়াররা এই ব্যাপারে সতর্ক থাকবেন। তা নাহলে হোম অফিস ভিজিট করে তারা যদি এই ধরনের ব্রিচ পায় তাহলে কিন্তু তাদের সিরিয়াস কনসিকুয়েন্স হবে। ধন্যবাদ।